চেরি ফল নয়, ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হচ্ছে চেরি টমেটো। ব্লক কৃষি দফতরের উদ্যোগে আত্মা প্রকল্পের মাধ্যমে এলাকার মহিলা চাষিদের দিয়ে চলছে চেরি টমেটোর চাষ। ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় এই চেরি টমেটোর চাষ হচ্ছে। মহিলা চাষিদের দাবি, চেরি টমেটো চাষ করে তাদের ভালোই লাভ হচ্ছে। ব্লক থেকে দানা দিয়েছিলেন ম্যাডামরা, ওইখান থেকে দানা এনেছি, এনে যেভাবে আগে আমরা চাষ করতাম সেইভাবেই চাষ করছি। দেখছি ভালোই ফসল হচ্ছে, ফলন খুব ভালো। ওনারা বলেছেন যে আমরা সব সেল করে দেবো। আমরা তো জানি না কোথায় সেল করতে হবে, এসব বাইরের মার্কেটে। যে আমরা যে সাধারণ টমেটো চাষ করি তার থেকে এই টমেটোর ফলনও বেশি বা দামও বেশি মার্কেটে। তবে আমরা এই টমেটো তো কোনোদিন চাষ করিনি, এটা কোথায় বিক্রি হবে সেটা আমরা ঠিক বুঝতে পারি। সাধারণ টমেটোর থেকে স্বাদ ও গুণে চেরি টমেটো কিছুটা আলাদা। এর বিশেষ বাজারও রয়েছে। তাই এই টমেটো চাষে চাষিদের উৎসাহ দিতে এগিয়ে এসেছে ডায়মন্ড হারবার ব্লক কৃষি দফতর। না, এই টমেটোমের একটা দারুণ গুণাগুণ আছে, যেটা আমরা বড় টমেটম দেখি যেটা বাংলায়, সেগুলো চট করে পচে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই টমেটমগুলো কিন্তু দীর্ঘদিন থাকবে এবং টেস্টও ভালো। হ্যাঁ, আপনি চাটনি করুন, স্যালাডের সাথে দিয়ে আপনি খেতে পারেন। এই ধরনের সচরাচর কেউ তো চাষ করে না, মানে নর্মাল টমেটোরা যেরকম চাষ করে, চেরি টমেটোটা এখানে আমাদের এই এলাকায় নতুন। তো বাজারটা একটা বড় ব্যাপার। তো চাষিদের যাতে লাভের মুখ দেখানো যায় সেই দিকেই আমরা খেয়ালটা রাখছি। তবে শুধু চাষ নয়, চাষিদের পাশে দাঁড়াতে চেরি টমেটো রফতানির উদ্যোগ নিচ্ছেন ব্লক কৃষি আধিকারিক। আমরা 2 রকমের সিড দিয়েছিলাম, রেড চেরি টমেটো যেটা ভ্যারাইটি হচ্ছে সিরি, এবং ইয়েলো চেরি টমেটো যেটার ভ্যারাইটি হচ্ছে গোল্ডি। তো চাষিরা খুবই খুশি, এবং নতুন ধরনের একটা জিনিস এখানে আমাদের পশ্চিমবঙ্গে খুব একটা হয় না, মেনলি মহারাষ্ট্র এই সাইড থেকেই হয়। এবং এটার সবথেকে ভালো ব্যাপার হলো যে এটা বিদেশের মার্কেটে বেশ ভালো একটা ডিমান্ড আছে। চেরি টমেটো আকারে ছোট হলেও বেশ সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য উপকারী। এতে রয়েছে ভিটামিন সি, পটাশিয়ামের মতো খনিজ এবং লাইকোপিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট। বিদেশেও চেরি টমেটোর চাহিদা রয়েছে, তাই চেরি টমেটো রফতানিতে উদ্যোগী হয়েছে কৃষি দফতর। দক্ষিণ 24 পরগনা থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, NKTV বাংলা।